নবীজি বাবা মার জিয়ারতে গিয়েছে, আপনি কেন যাবেন না? এ মুসলমান, এই জন্য বাবা মার কবরের পাশে দাঁড়াবেন। গোরস্থানে বাপ মারে কবর দিয়ে চলে গেছেন, আর তো আসেন নাই। সম্ভব হলে প্রত্যেক জুমাতে আসবেন, সম্ভব না হলে মাসে একবার আসবেন। বাবা মার কবরের পাশে আসবেন, নিজের সন্তানটাকে হাতে ধরে নিয়ে আসবেন, নিজের ছোট্ট কলিজার টুকরা বেটাটাকে ভাসতে ভাগ্নেদেরকে নিয়ে আসবেন, হাতে করে ধরে নিয়ে আসে বলবেন, আয় তোমার দাদার কবর আজকে আমরা জিয়ারত করি। ওই যে সন্তানরা আপনি ছোট্ট গেলে যেটা শিখাবেন, ও মৃত্যুর আগ দিন পর্যন্ত আপনার কবরের পাশে, আপনার বাবার কবরের পাশে দাঁড়াবে। এমনকি আপনি মারা যাবেন, ওই ছেলেটা কখনোই কথা বলবে না যে আমার আব্বা নিজে দাদা দাদির কবর জিয়ারত করছে, আজকে আমি আমার আব্বা আম্মার কবর জিয়ারত ছাড়ব না। তখন দেখবেন বাবা আমার কবরের পাশে আপনার সন্তানও দাঁড়াবে, দোয়া করবে। আর আপনি যদি বন্ধ করে দেন, আপনার সন্তানও আপনার কবরের পাশে দাঁড়াবে না, দোয়া করবে না। এই জন্য দোয়া চালাইতে হলে, এই দোয়াও চালাইতে হলে আপনাকে সন্তান তৈরি করে যেতে হবে। কারো কথা শোনা লাগবে না। রসুল বললেন, নাহিতুকুম আন জিয়ারাতিল কবর, কবর জিয়ারত নিষেধ করতাম, আলা ফুজুরহা, তোমরা কবর জিয়ারত করো। রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বললেন, কবরের পাশে তুমি যদি দাঁড়াও তাহলে 1 নম্বর কিয়ামতের কথা মনে হয়ে যাবে, 2 নম্বর দিল যদি পাথরের মতো শক্ত হয়, মোমের মতো নরম হয়ে যাবে। এ নারীরা, আজকে মহিলারা তো কোরআন তেলাওয়াত ভুলে গেছে। আগের জমানার নারীরা ঘরে ঘরে কোরআন খতমের প্রতিযোগিতা করত। এখনকার নারীরা কোরআন খতমের প্রতিযোগিতা না, এরা এখন টিকটককে কেমনে বানাবে তার প্রতিযোগিতা করে। এখন দেখি বুরকাওয়ালা বেটিরাও টিকটক বানায়। হাই হাই হাই, এটা দেখে বললাম যে দুনিয়ার থেকে কি চলে গেলাম নাকি? শতান কোথাকার বুরখা পরিয়া বুরখার ইজ্জত নষ্ট করে ফেলছে। এটা আজাজিল, বুরকা পরে তো টিকটক বানাই, তুমি তো বুরকা পরছিস কেন? বুরকা নারীদের আমানত। কি কথা কর না কেন? বুরকা হচ্ছে নারীদের ইজ্জতের আমানত। বুরকা নারীদের ইজ্জতের সম্মানের আমানত। এই আমানতটাকে যারা অপব্যবহার করতেছে, তারা ইসলামটাকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। কথা কর না কেন? আজকে আপনি উন্নত বিশ্ব যায় দেখেন, মুসলমানদেরকে হেজাবও করতে দেয় না। আপনি যা দেখেন ইউরোপে নারীদেরকে হেজাব পর্যন্ত পড়তে দিতে চায় না। কোনো মুসলিম নারীর হেজাব পড়তে দিতে চায় না, কেন? হেজাব পরা যাবে না, সমস্যা আছে। কি সমস্যা? বলে হেজাব পরে এরা উগ্রবাদিতা করে। বুঝতে পারছেন? আমাদের এই সারা ওয়ার্ল্ডে আমাদেরকে তারা উগ্রবাদী বানাইছে। এটা আমাদের জন্য বড় ধরনের সমস্যা। কেন বানাবে না বলেন তো? বাংলাদেশে কবর থেকে লাশ উঠেই আগুন দিয়ে পুরাইতে হবে, কারণটা কি? কি কথা করলে কেন? এটা কিসের ইসলাম? আপনি আমার বোঝান তো। আবু জাহেলের লাশ কি আগুন দিয়ে পোড়ানো হয়েছে? হ্যাঁ, তাহলে আবু জাহেলের সেই দিকে মানুষ বেশি নিকৃষ্ট, তাহলে তার লাশ কেন পোড়াইতে হবে? ইসলাম কোথার থেকে আমরা শিখলাম? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কদিন আগে দেখছেন সুদানিরা এক গ্রুপ আর এক গ্রুপে গুলি করে, কে আল্লাহু আকবার। এক মুসলিম আর এক মুসলিমকে গুলি করে, কে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কোন কথা? আল্লাহ রসুল, আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। তোমরা যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করো, তাহলে শুনে রাখো, तमाम দুনিয়ার মানুষ মেরে ফেললে যেই গুনাহ, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সেই গুনাহ হবে। কি অবস্থার ভিতর আমরা পড়ে গেছি, চিন্তা করতে পারছে? একজন নিরপরাধ মানুষকে তোমরা যদি মেরে ফেলে দাও, তাহলে সেই গুনাহ হবে। যদি তোমরা একজন নিরপরাধ মানুষকে মারো, তাহলে तमाम দুনিয়ার মানুষ মেরে ফেললে সেই গুনাহ। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি ইহুদি, কে নাসারা, কে মাজুসি, কে শিখ, কে মুসলিম, আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন নাফসান, নাফসের কথা বলেছে, জীবনের কথা বলেছে। সে হিন্দুর জীবন হতে পারে, বৌদ্ধর জীবন হতে পারে, খ্রিস্টানের জীবন হতে পারে। সে নিরপরাধ, তুমি তাকে হত্যা করতে পারো না। তুমি তাকে হত্যা করতে পারো না, অবশ্যই পারো না। আল্লাহ কোরআন তোমাকে অনুমতি দেয় নাই। কি কথা বলেন না? না, কোরআন অনুমতি দেয় নাই, আল্লাহ অনুমতি দেয় নাই। এটা আমাদের ইসলাম না, এটা আমাদের ধর্ম না। আমাদের ধর্মের কাছে সব মানুষ নিরাপদ ছিল। খলিফাতুল মুসলিমিন
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল আকসা বিজয় করলেন। সেই ঐতিহাসিক চুক্তি আপনাদেরকে স্মরণ করাই দেই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খ্রিস্টানদের সাথে চুক্তি করলেন, ইহুদিদের সাথে চুক্তি করলেন, এই বাইতুল আকসাতে তোমরাও থাকবে, আমরাও থাকব, সবাই মিলেমিশে থাকব, তবে শর্ত হলো যার যার ধর্ম শেষে স্বাধীন মোতাবেক পালন করবে। একসাথে বলবেন মারহাবা। খ্রিস্টান তুমি তোমার ধর্ম স্বাধীন মতো পালন করো, ইহুদি তোমার ধর্ম তুমি স্বাধীন মতো পালন করো, কিন্তু রাষ্ট্র আমাদের সবার। যদি বহির্শত্রু আমাদেরকে আক্রমণ করে তাহলে খ্রিস্টান, ইহুদি, মুসলমান একসাথে মিলে আমরা বহির্শত্রুকে প্রতিহত করব। আর যদি কোনো মুসলিমকে হত্যা করতে আসে তাহলে আমরা একসাথে প্রতিরোধ করব। যদি কোনো খ্রিস্টানদেরকে হত্যা করতে আসে তাহলে আমরা একসাথে প্রতিহত করব। যদি ইহুদিকে হত্যা করতে আসে তাহলে আমরা সবাই একসাথে প্রতিহত করব। রাষ্ট্র আমাদের সবার, ধর্ম তুমি পালন করো, কিন্তু রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, আমরা ন্যায় প্রতিষ্ঠিত করব। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটার নাম খেলাফত, এটার নাম ইসলাম, এটার নাম কোরআন। বুঝে নিতে হবে, এটা ইসলাম শিখতে হবে, খোলাফায়ে রাশিদ থেকে আমাদেরকে দিন শিখতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত মানবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আর আমার খোলাফায়ে রাশিদিনের চরিত্র তোমরা নেবে, ইয়াজিদের চরিত্র নেবা না। কি কথা কন না কেন? এই ইয়াজিদের চরিত্র নেওয়া যাবে? ইয়াজিদ ছিল স্বৈর শাসক। ইয়াজিদ ছিল কি শাসক? স্বৈর শাসক ছিল। ইয়াজিদ জালিম ছিল, ইয়াজিদ স্বৈর শাসক জালিম ছিল। ইয়াজিদ ইমাম হুসাইনকে হত্যা করেছিল। শুধু খেলাফত প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন ইমাম হুসাইন। এই খেলাফত প্রতিষ্ঠিত করতে যেই ইমাম হুসাইনকে সে হত্যা করেছিল। ইমাম হুসাইন জীবন দিয়েছিলেন কিন্তু নীতি বিসর্জন দেন নাই। সন্তান শহীদ করেছিলেন কিন্তু নীতি বিসর্জন দেন নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না আরো জোরে, আরো জোরে। আমরা হুসাইনি, জোরে বলেন আমরা কি? আমরা জোরে বলেন কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আমরা হুসাইনি। কি কথা বলেন না? আমরা হুসাইন, আমরা হুসাইনি। ইমাম হুসাইনকে কারবালায় হত্যা করা হলো, খেলাফত স্টপ করে দেওয়া হলো, মানুষের রায়কে স্টপ করে দেওয়া হলো। খেলাফত হলো মানুষদেরকে নিয়ে, জ্ঞানী গুণীদেরকে নিয়ে একটা রাষ্ট্র পরিচালিত হতো। খেলাফতের সিস্টেম ছিল এই খেলাফতের ভিতরে মুসলিমদের ভিতরে যারা বড় বড় জ্ঞানী ছিল, গুণী ছিল, তাদের সবাইকে নিয়ে সবার সম্মতিতে একজন খলিফা নিয়োগ হবে এবং তারা বৈশা ওই খেলাফতের গুরুত্বপূর্ণ পদের মানুষদেরকে আসীন করবে। এটা হচ্ছিল মানুষের পক্ষ থেকে রায় দেওয়া যে আমরা ওনাকে খলিফা হিসেবে মানি। মারহাবা বলবেন না? এটাকে হত্যা করে বললো ইয়াজিদ। হত্যা করে কি আনলো? রাজতন্ত্র। হ্যাঁ, 1 মিনিট শেষ। রাজতন্ত্র, এই রাজতন্ত্র কায়েম করলো ইয়াজিদ। এরপর থেকে পৃথিবীতে রাজতন্ত্র একের পর এক আসতে থাকলো। এই ইয়াজিদি প্রথা এখনো পৃথিবীতে আছে। আল্লাহ ইয়াজিদি প্রথা থেকে আমাদেরকে ইমাম হুসাইনি প্রথায় আসার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।